2019 সালে যেসব ক্রিকেটাররা খেলেছিলেন এমার্জিং এশিয়া কাপের ফাইনাল, সেই দলেরই কয়েক সদস্য এবারও খেলতে যাচ্ছেন একই টুর্নামেন্টে। অথচ এমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ খেলে এ দল হিসেবে, যা জাতীয় দলে ঢোকার ঠিক আগের ধাপ। বিসিবি কর্মকর্তা এবং কোচ অবশ্য বলছেন, জাতীয় দলের পাইপলাইন ঠিক রাখতেই খেলার ধারাবাহিকতায় রাখা হচ্ছে এসব ক্রিকেটারকে। আগামী 18 অক্টোবর থেকে ওমানে শুরু হচ্ছে এসিসি মেন্স টি-20 এমার্জিং এশিয়া কাপের ষষ্ঠ আসর। যে টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের সম্ভাব্য 15 সদস্যের স্কোয়াড হল পারভেজ হোসেন ইমন, জিশান আলম, নাইম শেখ, আফিফ হোসেন, শামীম হোসেন, আকবর আলী, জাকের আলী, মাহফুজ রাব্বি, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকী, আলিসাল ইসলাম, তানজিম সাকিব, রেজাউর রাজা ও রিপন মণ্ডল। স্কোয়াডে রিজার্ভ তালিকায় রাখা হতে পারে সাইফ হাসান, শেখ মেহেদি, নাসুম আহমেদ ও মারুফ মৃধাকে। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের এ দল এবং হংকং। আসরের ফাইনাল 27 অক্টোবর। এমার্জিং এর কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। এমার্জিংটা একসময় ছিল যে এটা আন্ডার 23 জন্য ছিল, এখন কিন্তু এমার্জিংটাকে এই টিমের ট্যুর হিসেবে ধরা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা দেশই তাই করছে। যদি ব্যাপারটা এমন হতো এটা ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য, সেক্ষেত্রে হয়তো এটা অ্যাপ্রোপ্রিয়েট দল হতো না, কিন্তু আমরা ঠিক ভবিষ্যতের দলের জন্য এটা না, কিন্তু এটা হচ্ছে এই টিমের জন্য যারা ইমিডিয়েটলি হয়তো যে কোনো সময় জাতীয় দলে ঢুকতে পারে। আমাদের কাছে যে প্লেয়ারটা মনে হবে যে আসলে আমাদের এখন এই ছেলেটাকে খেলালে, সামনে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর আছে, যেখানে ওয়ানডে আছে, যেখানে টি-20 আছে, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তো এর মধ্যে সাদা বলের জন্য আসলে আমাদের কাছে যাকে মনে হবে যে যাকে আর একটু রেডি করা দরকার বা প্রিপেয়ার করা দরকার, এইগুলো মাথায় রেখে আসলে টিম করা হবে। বয়সেরই বাধা না থাকার কারণেই এমার্জিংয়ের এবারের দলে আছেন রনি, নাইম ও আফিফের মতো কিছুটা সিনিয়র খেলোয়াড়। এর মধ্যে নাইম এবং আফিফ খেলেছেন 2019 সালের এমার্জিং এশিয়া কাপ, যে টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছিল রানার্স আপ। এমন দলকে তাই পাইপলাইন ঠিক রাখার পাশাপাশি তরুণদের পারফরমেন্স দেখানোর মঞ্চ বলছেন সফরে যাওয়া দলটির সম্ভাব্য কোচ। এই প্রোগ্রামে এখন যারা আসলে করছে তারা আসলে সবাই প্রমিজিং। তো ওই প্রমিজিং ছেলে যারা আছে, জিসান আছে, যার ইয়াং ছেলে আছে অনেক, রাব্বি আছে বা রাকিবুল, পেস বলার মারুফ মৃধা, তো এরা অনেক ইয়াং স্টিল, বা রিপন মণ্ডলের কথা বলতে পারি। এখানে যদি তারা পারফর্ম করতে পারে তাহলে তারা মানসিকভাবেও এবং স্কিল ওয়াইজ বলেন ভালোভাবে তৈরি হবে যে উপরের দিকে খেলার জন্য। এর বাইরে অনূর্ধ্ব 19 দলও ঘরে বেশ ব্যস্ত থাকবে এবছর। আরব আমিরাত অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে একটি 3 দিনের ও 4টি ওয়ানডে ম্যাচের সিরিজ হবে 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত। এরপর শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 15 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত লাল সবুজ তরুণরা খেলবে একটি 4 দিনের এবং 5টি ওয়ানডে ম্যাচ।